নিয়ে এবার থেকে বাইরে যাবি। যা যা করতেছি। তুমি ভাবির সাথে এরকম খারাপ আচরণ করতে পারলা? হ্যাঁ কথা বললাম, তোমার যে ভাবি না, হ্যাঁ যে চরিত্র নিয়ে কথা কইটা তুই জানোস না। আমার ছেলের ঠগায় অন্য অন্য ছেলের হাতে কথা কইতাছে। আমি জিজ্ঞাসা করলে আপনার ছেলের হাতে কথা কই, আমি না বুঝি না। তাই বলে তুমি ভাবির সাথে এরকম আচরণ করবা? এগুলা যদি মানুষজন দেখে কি বলবো? মাসর দেখতে বাকি কি আর কটা দিন যদি তোর ভাবি থাকে না আমার বাড়িতে, এলাকার লোকজন সব পাগল হয়ে রাইতে ঘুমাইতে পারবো না। জানলা দিয়ে উকি মারবো, বাথরুমে উকি মারবো, বারিন্দায় বয়ে থাকবো, দরজার সামনে বয়ে থাকবো, দুনিয়ার সারা আমার বাড়িতে ঘোরাঘুরি করবো। তোমার সমস্যাটা কি তুমি জানো? হ্যাঁ, তোমার মাথায় সমস্যা। তুমি যারে তারে উল্টা পাল্টা ভাবো। ভাবি কই যেতেছেন আপনি? আমি বাড়িতে চলে যেতেছি। বাড়িতে যেতেছেন মানে? আপনি বাড়িতে যাইতে পারো না, ভিতরে যান। চুপ কর, থাক না বাপের বাড়ি থাক, কয়দিন থাকবার পারে। আর এলাকার মাসে না চুন কালি মুখো জামার বাদ খাবার পারলো না, বললো শাশুড়ির হাতে মিলে খাবার পারলো না, এইগুলা খুদা হুনতে হতে না ওর মাথার চুল পইরা যাবো, তখন আমি শান্তি পাবো। আপনি কি আরো কিছু বলবেন? আরে কেন আমি এই বাড়িতে থাকবো বলো? যে বাড়িতে কিনা আমার কোনো মান সম্মান নাই। আমি ফোনে কথা বলতেছিলাম, তোমার মা যা খুশি তাই বললো আমাকে। আমি তো তোমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, কিন্তু তোমার মা সে বলে আমি নাকি কোনো পরপুরুষের সাথে কথা বলতেছি। ভাইয়ের সাথে কথা বলতেছিলেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ, কিরকম কি অবস্থা? ভালো। তুমি কি 5 মিনিট আগে ভাবিরে ফোন দিছিলা? হ্যাঁ, ফোন দিছিলাম। তুমি ভিডিও কলে ফোন দিছিলা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, তো পরে কথা বলতেছি। এ কি হয়েছে? বুঝতে পারছো তো, এই বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকবো না। তোমার মা এই রাস্তার মাঝখানে আমার কাপড় খুলে নিছে। এই বাড়িতে আমি কেমনে থাকবো যেখানে আমার কোনো মান সম্মান নেই? ভালো থাকো। ভাবি কি এবার শান্তি হইছো? হ্যাঁ ভাবি? বাই। আরে তুই এই দেখ, আমি আজকে চিন্তা করছি তোরে আনতে যাবো, কয়দিনের বাড়িতে থাইকা যাইবি। এই যাইস করছস, খুব ভালো করছস। আমি তোমার আর আনতে যেতে বল, আমি সারা জীবনের জন্য এই বাড়িতে এসে বসছি। মানে তুই এটা কি কইতেছস সারা জীবনের জন্য? মানে হ্যাঁ ভাই। নিশ্চয়ই তুই তোর শাশুড়ির লোক ঝগড়া করেছস। পাগল, 2 দিন থাইকা চলে যা। ভাই, যে বাড়িতে আমার একটু সম্মান নাই, রাস্তার মানুষের সামনে আমার গায়ের কাপড় খুলে ফেলায়, সে বাড়িতে ভাই আমি কেমনে থাকবো তুমি কও? আমার স্বামীর সাথে আমি ফোনে কথা বললে আমার শাশুড়ি বলে আমি পরপুরুষের সাথে কথা বলি, আমি চরিত্রহীন। সে বাড়িতে আমি কেমনে বিরাজ জমো ভাই? ওই মহিলার কি একটু বিবেক নাই? ছেলের বউরে এরকম অপমান অপদস্থ করতে তার একটু গায়ে বাঁধলো না? না, আমি ছাইরা দিব না। তোর জামাই বিদেশ হয়েছে তো রয়েছে, কিন্তু এই অপমানের প্রতিশোধ, এই অপমানের জাল আমি ঠিকই মিটাবো। তোরে যেরকম অপমান করছে না, দেখ আমি তোর শাশুড়ির লোকে কি ব্যবহার করি। জানো ভাই, আমার স্বামীটা ওই দূর প্রবাসে থেকে এত এত টাকা কামাই করে, আর তারপরও আমার শাশুড়ি আমার ভাত কাপড়ে ওটাতে কেমনে ওই বাড়িতে আমি থাকবো ভাই? এই কথা বলিস না। আসলে তোর তো ভাত কাপড়ের জন্য ওই বাড়িতে বিয়ে দিবি। আপনি আপনি এই বাড়িতে কেন? ভদ্রলোকের মতো এই বাড়ি থেকে বের হয়ে যান। আমার বোন এই বাড়িতে আইসে জীবনে কোনোদিনও আপনার বাড়িতে আমার বোনকে পাঠাবো না। বোমা, আমার ভুল হয়েছে, আমি বুঝি নাই। আসলে আমি একটা ভালো মানুষটা খারাপ মানুষ। আমি দুনিয়ার মধ্যে যত শাশুড়ি আছে না তার থেকে 14 ডবল খারাপ মানুষ। আমার মাফ করে দাও বোমা, আমি বুঝতে পারছি তুমি একটা ভালো লোক। আসলে তোমার আমি খারাপ বানায় রাখছিলাম। সারাদিন ফোনে কথা কও তো মনে করছি মাসের হাতে কথা কও। দেখেন, আমি আপনার একটা কথা কই, যখন
আমার বোনের ওই বাড়িতে বিয়ের কথাবার্তা চলতেছে না, তখনই আপনার এলাকার লোকজনে বলছিল যে শাশুড়িটা এমন করা হইব আপনার বোন ওই বাড়ি ভাত খাইতে পারতো না। কিন্তু আমি নিজের চোখে দেখলাম আপনি আমার বোনটা যে অপমান অবদস্থ করছেন না, আপনার বাড়িতে আমার বোন চাইবো না। না পুতুরা, এ কথা কইও না। আমি মানুষের দেখাই দেবো আমি একজন ভালো শাশুড়ি। ও বৌমা, তুমি কথা কো, একটা বার সুযোগ দাও আমার ভালো। তুমি তো আমার পোলারে ভালোবাসা, আমার পোলা তোমার ভালোবাসা, সংসারটা ভেঙে দিও না। ও কেদা তুই বুঝা না, একটু বুঝা বৌমার বুঝা। মা ভুল করছে, মার হয়ে আমি ক্ষমা চাইতেছি। আর মা তো আপনার কাছে ক্ষমা চাইছে, একবারের মতো একটা সুযোগ দেন। মা যদি এরপরে খারাপ আচরণ করে ওর দায়ভার আমি নিব। এই সাহেব, হ্যাঁ আমি নিব। আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝুন। আমার বোনটা আপনাকে বাড়িতে থাকি, আমার বোনের জামাই বিদেশ, ওর তো এমনিতেই মন দিল খারাপ থাকে। তারপরে আপনাকে বাড়ির মানুষ যে ব্যবহার আমার বোনের সাথে করে, ওইখানে আমার বোন থাকার কথা না। আরে এটা তো প্রথমবার না, এই যে ভালো মানুষের মতো মাপ চাইতেছে, ঠিক বাড়িতে যাওয়ার পরে তার মন বদলে যাব, তার এই ঢং বদলে যাব, রং বদলে যাব। তার কারণ যে মানুষ খারাপ না, সে এত সহজে ভালো হয় না। বিয়াই, এবারের মতো লাস্ট একটা সুযোগ দেন। হ্যাঁ ভাই, আমি কোনোদিন ওদের বাড়িতে আর যাবো না। তুমি যদি আমার ভাত কাপড় না দিতে পারো, তাহলে কাইটা তুমি নদীতে বাসা দিও, তাও আমি ওদের বাড়িতে আর কোনোদিনও যাবো না। তোমার পায়ে ধরছি, আমার মাফ করে দাও, এ কথা করো না বাবা। আমার মাফ করে দাও বাবা, আমি কোনোদিন খারাপ ব্যবহার করবো না, আর একটা সুযোগ দাও। মা ওই আপনি উঠেন, আপনি উঠেন, উঠেন মা। দেখেন, আপনি তো ওর শাশুড়ি, আপনি হলো মায়ের মতো, তাই আপনার উচিত নিজের সন্তানের মতো ছেলের ভরে দেখা। তারপরে আপনি ওর পা ধরে মাপ চাইলে ওই গুণাগার হইব। ঠিক আছে, আপনি এত করে যখন কইতেছেন আমার বোনটা চাইব। দেখেন, আমার বোনটা মা হারাইছে ছোট্টবেলায়, তাই আমি চাই যে আপনি মায়ের আদর দিয়ে পরে রাখবেন। হ্যাঁ, যাবেন, যা। আমি মায়ের আদর দেওয়া আর কি কষ্ট পাবি না রে বৌমা। আজকে থেকে তুমি আমার মেয়ে। কাঁদছে কাঁদছে।